আজকে বিউটি পার্কে যাব। এটা শিবগঞ্জে অবস্থিত, বগুড়া শহর থেকে 30 কিলোমিটার দূরে। তো রংপুর রোডের পাশ দিয়ে বাম দিকে মোড় নেওয়ার পরে গ্রামের একটা রাস্তা, ওই রাস্তা ধরেই যেতে হয়। তো আমরা যাচ্ছি, যেহেতু এটা একটা গ্রামের মধ্যে অবস্থিত, তো গ্রামের পরিবেশ দিয়ে বিউটি পার্কে পৌঁছাতে হবে, এটাই স্বাভাবিক। তো এই তো মোটামুটি লোকেশন আমরা পেয়ে গেছি। আমরা ম্যাপ দেখে যাই, তো ম্যাপ দেখে যেতে খুব মজা লাগে। বাট এই রাস্তাটা, মাই গড, এই রাস্তাটা তো জাস্ট ভয়ঙ্কর হবে রাত্রেবেলা। এত বাঁশঝাড়, এত গাছ, রাত্রেবেলা তো আমি এদিক দিয়ে যেতেই পারবো না। যাই হোক, চলে এসেছি। এই তো দূরে দেখা যাচ্ছে পার্ক চোখে পড়ছে। হ্যাঁ, পার্কই দেখা যাচ্ছে। পার্কের সামনে দেখলাম কিছু দোকানও আছে, ক্ষুধা লাগলে আপনারা কিছু খেতে পারবেন। এরপরে একটা গুহার মধ্যে দিয়ে, জন্তুর মুখের মধ্যে দিয়ে টিকিট নিলাম। জনপ্রতি 50 টাকা, বাইকের জন্য 30 টাকা। এছাড়াও বাস রাখার জন্য আপনার 100 থেকে 300 টাকা পর্যন্ত চার্জ এখানে। বাইক রাখার জায়গার পাশে নামাজের জায়গা এবং ওয়াশরুম আছে। এত কিছু আমি ভিডিও আর করিনি। এরপরে আমি আপনাদেরকে আপনি পার্কে ঢোকার লোকেশনটা দেখাই। এই তো পার্কে ঢুকে গেছি। পার্কে আমি, যেহেতু আমার ড্রোন নাই, সেহেতু আমি পার্কের বিভিন্ন জায়গাগুলো আপনাদেরকে কাট করে দেখাচ্ছি। হয়তো এটাতে অতটা ভালো লাগবে না, কিন্তু একটা আইডিয়া পাওয়া যাবে। এই তো আমার ফ্রেন্ড বসে আছে, আমার ভিডিও, নাচের ভিডিও করে দেওয়া হাঁপাই গেছে। চিড়িয়াখানায় আর ঢুকিনি, সিংহ দুইটাকে দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আপনারা লোকেশন দেখেন, লোকেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মহিলাটার হাঁটা দেখে মনে হচ্ছে মহিলাটার নির্ঘাত ডায়াবেটিক্স হয়েছে। যতক্ষণ ছিলাম খালি হাঁটতেই দেখেছি। পার্কের বিভিন্ন জায়গাতে বিভিন্ন জন্তু জানোয়ারের স্ট্যাচু ছিল। এছাড়া ফোয়ারা ছিল, বসার সুন্দর জায়গা ছিল। লোকেশনগুলো ভালো ছিল, ছিমছাম ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তবে অনেক রাইডস দেখলাম বন্ধ হয়ে আছে, নষ্ট হয়ে গেছে কিনা জানি না। তবে মানুষ কম ছিল, আমরা তো ছুটির দিনে যাইনি, এই জন্য হয়তো ওগুলো স্টপ করে রেখেছে। তুই তো থাকবি। ও মাই রে মাই, ও মাই রে মাই, এক নাচ কইরি বলি ছিল, মানুষ ছিল না। এরা দুজন খালি ঝোপঝাড় খুঁজিচ্ছে সেই তখন থেকে। এরাই তো মোর চাপে ধরে আছে। এটি তো কি আমার কোলে 2 মিনিট আগে থাকবে 15 টাকা দিন। রে বাপ রে বাপ, এই দোস্ত ওদিকে আসলে ওই রকেট বলি কি। হিমালয় পর্বতে চড়ছি আমি। সিঁড়িগুলোর ধাপ অনেক বড় বড় ছিল। আমি পুচকি পাচকি মানুষ, ধাপগুলো নিতে পারছিলাম না পায়ের মধ্যে। আমরা হিমালয় পর্বতে চড়েছি। টানটানা। আপনাদেরকে আমি এখান থেকে দেখাই পার্কটা। উঁচু থেকে পার্কের লোকেশনটা অনেকটা এরকম লাগছে।